একটি শহর কিভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে একটি শহর কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এমনভাবে কন্ট্রোল করলে আমাদের শহর এবং পরিবেশ দূষণ হওয়ার থেকে বেঁচে যাবে এবং আমাদের অর্থনৈতিকও অনেক ভালো হবে। আমাদের এই পরিকল্পনায় রয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ পানি সঞ্চয়। 50 বছর পর আমার মনে হচ্ছে এবং সবারই মনে হচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠের পানি কমে যাবে। সেক্ষেত্রে আমাদের এখন পানিটা সঞ্চয় করা উচিত। সেক্ষেত্রে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ বৃষ্টির পানি সংগ্রহ করতেছি। এখন শুধু তাই নয়, আমাদের গোসল করা পানি, তারপরে হাত ধোয়া পানি, এগুলো আমরা যাতে ওয়েস্টেজ না হয়, যাতে আমরা এগুলা মানে অপ্রয়োজনে ব্যবহার না করি। সেক্ষেত্রে আমরা এই পানিটাই আবার রিসাইকেল করে ব্যবহারযোগ্য করতে পারি। শুধু তাই নয়, আমরা যে বর্জ্য অর্থাৎ ময়লা আবর্জনা, এগুলো কিন্তু আমরা রিসাইকেল করে কিছু সার বানাতে পারি। এই সার দিয়ে আমাদের শহরেই ছাদে অথবা একটু গার্ডেনে চাষবাস কিন্তু আমরাই করতে পারি। অর্থাৎ আমাদের এই শহরকে বাঁচানোর জন্য অন্য কোনো শহর অথবা অন্য কোনো এলাকায় নির্ভর করতে হবে না। শুধু তাই নয়, আমাদের নিরাপত্তা পানি অর্থাৎ বিশুদ্ধ পানি পুরো শহরে থাকবে। তারপরে বিদ্যুৎ উৎপাদন আমরা বেশি জ্বালানি খরচ করছি না। আমরা টারবাইন, তারপর সৌর বিদ্যুৎ, অর্থাৎ এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। তারপর আমরা শব্দ দূষণ রোধে আমরা স্ট্রাকচার অ্যাবজর্ব ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে আমাদের শব্দটা সেটা শুষে নিবে এবং আমাদের শব্দ দূষণ হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমার অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, তাই না? এটা পুলিশ স্টেশন, এটা ফার্টিলাইজার ফ্যাক্টরি। তুমি এই শহরের ভিতরে ফার্টিলাইজার ফ্যাক্টরি কেন দেখতে? স্যার, এখানে আসলে ফার্টিলাইজার মানে ফ্যাক্টরিটা দেওয়ার কারণ হলো, স্যার আমরা পাশে দেখতে পাচ্ছি আমাদের একটা পুকুর আছে। এখন আমাদের বজ্র তো এক প্রকার না, বজ্র কয়েক প্রকার। এর মধ্যে স্যার আছে প্লাস্টিক জাতীয় অথবা পানি জাতীয়, অনেকগুলো আছে। এখন এই পানিটাকে আমরা রিসাইকেল করে পুকুরে মাছ চাষ করতে পারি। এই পানিটাকে আমরা কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে বর্জ্যটাকে আমরা এখানে নিয়ে মানে রিসাইকেল করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, চমৎকার। এটা তোমাদের টিচার আছেন? জি স্যার। হ্যাঁ ভাইয়া, খুব ভালো আইডিয়া। আমরা যদি জাতীয় পর্যায়ে এটা যাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা জায়গাকে একটু যুক্তিসঙ্গতভাবে দেখাতে হবে, আনলজিক্যালি। মানে শহরের মধ্যে, শহরের বাইরে, লোকালয়ে শব্দ দূষণ যেটা বলেছে, কত ডেসিবেল, এইসব বিষয়গুলো কিন্তু ওদের একটু নজরে আনতে পারলে তখন এটা চমৎকার। বাবা, তোমরা ভালো থেকো। আমরা আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, আমাদের এই শহরে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের এখান থেকে যদি কেউ আর কি বাইরে বহিরাগত প্রবেশ করতে চায়, তাহলে আমাদের আইডি কার্ড পাস করতে হবে, অর্থাৎ পরিচয় দিয়ে ঢুকতে হবে। কিন্তু যদি সে পরিচয় না দেয়, তাহলে আমাদের এখানে অ্যালার্ম সিস্টেমটা বেজে উঠবে। সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনী জেনে যাবে। শুধু তাই নয়, আমাদের অনেক বাসা বাড়িতে স্যার গ্যাস লিক হয় অথবা বিদ্যুৎ অপচয় হয়। অনেকে আছে ফ্যান চালিয়ে রেখে বাইরে চলে যায়। তার মানে হচ্ছে যে তোমরা রিনিউয়েবল এনার্জির কথা চিন্তা করেছো, পরিবেশের কথা চিন্তা করেছো, সেফটি সিকিউরিটির কথা চিন্তা করেছো। নিশ্চয়ই তোমাদের টিচারেরা তোমাদেরকে বুঝতে সাহায্য করেছে। তাহলে তোমরা টিচারের প্রতি কৃতজ্ঞ থাকবে, তার কথা মতো চলবে। আজকে শুরু করে মিনিয়েচার ফরম্যাটে আমরা শুরু করলাম। এটা একদিন অনেক দূর আমরা নিয়ে যাবো। থ্যাংক ইউ স্যার। বলতো রাজবাড়ি এই দেশকে আমরা সহযোগিতা করবো।